আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি আপনার পরিবারকে কুয়েত নিয়ে যেতে চান অথবা কুয়েত ভ্রমণে যাওয়ার কথা ভাবছেন? তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় পর কুয়েত সরকার তাদের ভিজিট ভিসা প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এনেছে এবং নতুন কিছু কঠোর শর্তারোপ করেছে। বর্তমানে যারা কুয়েত ভ্রমণ করতে চান তাদের জন্য এই শর্তগুলো জানা খুবই জরুরি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 2026 সালের নতুন ইমিগ্রেশন আইন অনুযায়ী বাংলাদেশ থেকে কুয়েত ভিজিট ভিসা পাওয়ার একেবারে সঠিক এবং অথেন্টিক পদ্ধতি। আলোচনা করব বর্তমান নিয়মে একজন কুয়েত প্রবাসীর বেতন কত হলে তিনি তার পরিবারকে স্পন্সর করতে পারবে এবং কেন এখন কুয়েত এয়ারলাইন্সের টিকিট কেনা বাধ্যতামূলক করা হয়েছে, এবং আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পূর্ণাঙ্গ চেকলিস্ট। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কুয়েত ভিজিট ভিসা নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। বর্তমানে নতুন করে কি কি নিয়ম কানুন মেনে আপনাদের এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে এই বিষয়ে সর্বপ্রথম আলোচনা করি। কুয়েত সরকার বর্তমানে প্রধানত 3টি ক্যাটাগরিতে ভিজিট ভিসা দিচ্ছে: ফ্যামিলি ভিজিট ভিসা, বিজনেস ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা। তবে বর্তমানে সবথেকে বড় আপডেট হলো এখন থেকে প্রতিটি ভিজিট ভিসার জন্য প্রবাসীদের একটি লিখিত অঙ্গীকারনামা বা আন্ডারটেকিং দিতে হবে। তারা এই ভিসাকে রেসিডেন্সি বা কাজের ভিসায় রূপান্তরের অনুরোধ করবে না। দ্বিতীয়ত, কুয়েত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভিজিটররা কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবে না। তাদের অবশ্যই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে এবং এর প্রিপেইড হেলথ ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক। আরেকটি বড় শর্ত হলো ভিজিটরকে অবশ্যই কুয়েত এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট কাটতে হবে, অন্যথায় ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। বর্তমানে কুয়েত ইমিগ্রেশন মাত্তা প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করেছে। ফ্যামিলি ভিজিট ভিসার ক্ষেত্রে এখন শুধুমাত্র স্ত্রী এবং সন্তানদের জন্য সুযোগ সবথেকে বেশি। কুয়েত সরকার চায় শুধুমাত্র সচ্ছল এবং আইন মান্যকারী দর্শনার্থীরাই দেশে প্রবেশ করুক। তাই প্রতিটি শর্ত নিখুঁতভাবে পূরণ করা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। কুয়েতের ভিজিট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। কুয়েত ভিজিট ভিসার জন্য কাগজপত্র তৈরি করা একটি ধৈর্যের কাজ, কারণ প্রতিটি কাগজ হতে হবে 100% নির্ভুল। প্রথমত, আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস থাকতে হবে এবং পাসপোর্টের মূল কপির সাথে রঙিন ফটোকপি থাকতে হবে। স্পন্সরের সিভিল আইডির কপি এবং সিভিল ইনফরমেশন থেকে প্রাপ্ত ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। ফ্যামিলি ভিজিট ভিসার জন্য সম্পর্কের প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট লাগবে, যা অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কুয়েত এম্বাসি থেকে সত্যায়িত হতে হবে। স্পন্সরের বর্তমান কাজের একটি স্যালারি সার্টিফিকেট লাগবে, যেখানে স্যালারির পরিমাণ 400 থেকে 800 দিনারের শর্ত পূরণ হতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী কুয়েত এয়ারলাইন্সের একটি কনফার্ম রিটার্ন বুকিং টিকিটের কপি থাকতে হবে। এছাড়া একটি হেলথ ইন্স্যুরেন্সের কপি লাগবে, যা কুয়েতে অবস্থানের সময় যাবতীয় বেসরকারি চিকিৎসার খরচ কভার করবে। স্পন্সরকে একটি স্ট্যাম্প পেপারে লিখিত অঙ্গীকারনামা দিতে হবে যে তিনি তার পরিবারকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফেরত পাঠাবে। ছবি হিসেবে সাদা ব্যাকগ্রাউন্ডে একটি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যা গত 3 মাসের মধ্যে তোলা। মনে রাখবেন, বর্তমানে ইমিগ্রেশন অফিস ডিজিটাল ডকুমেন্টস বেশি গ্রহণ করছে, তাই সকল কাগজের একটি করে স্পষ্ট স্ক্যান কপিও পেইন ড্রাইভ অথবা মেইলে সাথে রাখা খুবই ভালো। এই চেকলিস্টটি যদি আপনি হুবহু অনুসরণ করতে পারেন তাহলে আপনার আবেদনের ফাইলটি এম্বাসি অথবা ইমিগ্রেশনে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কুয়েতের ভিজিট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। কাগজপত্র রেডি করার পর শুরু হয় আসল আবেদন প্রক্রিয়া, যা বর্তমানে প্রায় পুরোটাই অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিক। কুয়েতে থাকা স্পন্সরকে প্রথমে মাত্তা প্ল্যাটফর্মে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে নিজে নিজে ইমিগ্রেশন অফিসের একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে স্পন্সরকে সকল অরিজিনাল কাগজপত্র নিয়ে সশরীরে ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে হবে। ইমিগ্রেশন অফিসার আপনার সকল তথ্য যাচাই করার পর একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে দিবে এবং নির্ধারিত ফি গ্রহণ করবে। কুয়েত ভিজিট ভিসার সরকারি ফি সাধারণত 3 থেকে 5 দিনারের মতো হয়। একবার ইমিগ্রেশন থেকে অনুমোদন বা এন্ট্রি পারমিট ইস্যু হয়ে গেলে তার একটি রঙিন কপি আপনাকে দেওয়া হবে। এরপর সেই এন্ট্রি পারমিটের কপিটি বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। আবেদনকারী সেই পারমিট কপি, পাসপোর্ট এবং মেডিকেল রিপোর্ট নিয়ে ঢাকায় অবস্থিত কুয়েত এম্বাসিতে জমা দিবে। বর্তমানে নতুন নিয়মে অনেক সময় এম্বাসি থেকে ইন্টারভিউ কল করতে পারে, তাই কুয়েতে যাওয়ার উদ্দেশ্য এবং স্পন্সরের তথ্য পরিষ্কারভাবে জানা থাকতে হবে। এম্বাসি সকল কিছু যাচাই করার পর পাসপোর্টে একটি ভিসা স্টিকার দিয়ে দিবে। মনে রাখবেন, ইমিগ্রেশন অফিসে যাওয়ার সময় অবশ্যই প্রফেশনাল পোশাকে যাবেন এবং সব প্রশ্নের সঠিক উত্তর দিবেন। বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো প্রকার ভিসা আবেদন গ্রহণ করা হয় না, তাই মাত্তা প্ল্যাটফর্মের ব্যবহার শেখা আপনার জন্য খুবই জরুরি। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সাধারণত 10 থেকে 15 কার্যদিবস সময় লাগতে পারে। সঠিকভাবে প্রতিটি ধাপ অনুসরণ করলে আপনি কোনো বাড়তি খরচ ছাড়াই ভিসাটি হাতে পাবেন। কুয়েতের ভিজিট ভিসার মেয়াদ ও আইন লঙ্ঘনের শাস্তির বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। কুয়েতের ভিজিট ভিসার মেয়াদ এবং নিয়ম মানা অত্যন্ত জরুরি, কারণ এর লঙ্ঘন মানেই বিশাল অঙ্কের জরিমানা এবং জেল। সাধারণত ফ্যামিলি ভিজিট ভিসা 1 থেকে 3 মাস মেয়াদের হয়ে থাকে এবং ভিসা ইস্যু হওয়ার 90 দিনের মধ্যেই আপনাকে কুয়েতে প্রবেশ করতে হবে। একবার কুয়েতে প্রবেশের পর আপনি যদি মেয়াদের অতিরিক্ত একদিনও অবস্থান করেন, তবে প্রতিদিনের জন্য আপনাকে 2 থেকে 10 কুয়েতি দিনার জরিমানা দিতে হবে। বর্তমান নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ ভিজিট ভিসায় এসে কাজ করার চেষ্টা করে অথবা ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে না ফেরে, তবে স্পন্সরকে ব্ল্যাকলিস্ট করা হবে। এর ফলে ওই প্রবাসী ভবিষ্যতে আর কখনো কাউকে স্পন্সর করতে পারবে না এবং তার নিজের আকামাও বিপদে পড়তে পারে। এছাড়াও ভিজিটরকে সাথে সাথে নিজ দেশে ডিপোর্ট করা হবে এবং তিনি কুয়েতে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে। বর্তমানে ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো প্রায় অসম্ভব। যদি ভিজিটর কোনো অপরাধে জড়ায়, তবে তার দায়ভার সম্পূর্ণ স্পন্সরকে নিতে হবে। কুয়েত সরকার চায় একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ, তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আপনার জন্য সবথেকে বড় সুরক্ষা। মনে রাখবেন, কুয়েতের আইন অত্যন্ত কঠিন এবং বর্তমানে ডিজিটালাইজেশনের কারণে প্রতিটি মুভমেন্ট ইমিগ্রেশনের নজরে থাকে। এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার কুয়েত সফর হবে আনন্দদায়ক ও ঝামেলা মুক্ত। এখন আলোচনা করি স্পন্সরের বেতন ও যোগ্যতার নিয়মের বিষয়ে। আপনি যদি আপনার পরিবারকে কুয়েতে ভিজিট ভিসায় নিয়ে আসতে চান, তবে স্পন্সর হিসেবে আপনার মাসিক বেতন কত তা এখন সবথেকে বড় বিষয়। বর্তমান নিয়ম অনুযায়ী একজন প্রবাসী যদি তার বাবা মা, স্ত্রী অথবা সন্তানদের জন্য আবেদন করতে চায়, তবে তার ন্যূনতম মাসিক বেতন হতে হবে 400 কুয়েতি দিনার। আপনি যদি অন্য কোনো নিকটাত্মীয় যেমন ভাই অথবা বোনকে নিয়ে আসতে চান, তবে আপনার বেতন ন্যূনতম 800 কুয়েতি দিনার হতে হবে। এই বেতনের প্রমাণ হিসাবে আপনাকে কুয়েতের পাবলিক অথরিটি থেকে সত্যায়িত স্যালারি সার্টিফিকেট অথবা ইনজা আমাল জমা দিতে হবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট সরাসরি মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। মনে রাখবেন, আপনার সিভিল আইডির মেয়াদ ন্যূনতম 6 মাস থাকতে হবে এবং আপনার পেশা অবশ্যই এমন হতে হবে যে যা স্পন্সর করার যোগ্য। এছাড়া স্পন্সরের আবাসন বা ফ্ল্যাট রেন্ট এগ্রিমেন্টও অনেক ক্ষেত্রে যাচাই করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে তিনি তার পরিবারকে রাখার পর্যাপ্ত জায়গা দিতে পারবেন। বেতনের অঙ্কটি অবশ্যই আপনার ব্যাংকিং চ্যানেলে আসতে হবে, কারণ ইমিগ্রেশন অফিস অনেক সময় গত 3 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায়। আপনি যদি নিজে কুয়েত এয়ারপোর্ট থেকে স্পন্সর করতে চান, তবে আপনার সকল ডকুমেন্টের অরিজিনাল কপি সাথে রাখতে হবে। বন্ধুরা, কুয়েত ভিজিট ভিসা 2026-এর এই কমপ্লিট গাইডলাইনটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। একটি দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েত তাদের দরজা খুলছে প্রবাসী পরিবারের জন্য, তাই এই সুযোগটি আপনারা হাতছাড়া করবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।